আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও যারা দেখছেন সবাইকে ম্যাথ একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.1-এর কিছু সমস্যা আমরা দেখব। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা 1.1 নম্বর সমস্যাটি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে দেখো আমরা কীভাবে বর্গমূল নির্ণয় করব মৌলিক গুণনীয়কের সাহায্যে। ক নম্বর কত 169 এর মৌলিক গুণনীয়ক আমরা বের করব। দেখো একে যদি 13 দ্বারা ভাগ করা হয় তাহলে 13 হবে। তাহলে 13 মৌলিক সংখ্যা, অতএব আর এটা দ্বারা ভাগ করা যাবে না। অতএব 169কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই 169 সমান 13 × 13। অতএব 169 এর বর্গমূল √169 সমান হবে কত? ওই এক জোড়া হবে একটা 13। এই হলো আমাদের উত্তর। তারপর দেখো খ নাম্বার 529 23 বার যদি দিই আমরা 23 × 23, অতএব 529কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই 529 আর 23 × 23। অতএব 529 এর বর্গমূল √529 সমান 23। অতএব নির্ণেয় বর্গমূল 23 আমাদের উত্তর। তারপর দেখো ঘ নম্বর হতেছে আমাদের 1521। একে আমরা প্রথমে যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে দেখো 3 × 5 = 15, 1 3 7 21। আবার 3 দ্বারা 3 × 3, 3 × 6 = 18, 3 × 9 = 27। তারপর কী হবে? 13 দ্বারা ভাগ দিলে হবে 13। অতএব 1521কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই 1521 সমান 3 × 3 × 13 × 13। মানে 3-এর জোড়া পাইলাম একটা এবং 13-র একটা জোড়া পাইলাম। অতএব 1521 এর বর্গমূল
রুট ওভার 1521 সমান 3 গুণ 13 হবে 39। এই হলো আমাদের গ। তারপরে দেখো গ নম্বর 11,025। প্রথমে যদি আমরা 3 দ্বারা দিই তাহলে হবে কত? 3 তিরিকে 9, 3 6 18, 7 21, 3 5 15। আবার যদি 3 দ্বারা দিই তাহলে কত হবে? 1 2 2 5। এখন দেখো 5 দ্বারা দিলে 2 20 25। আবার 5 দ্বারা দিলে আর হবে 20 এবং 45 7 7। অতএব 11,025 এর মৌলিক গুণনীয়ক হতেছে 3 পূরণ 3 পূরণ 5 পূরণ 5 পূরণ 7 পূরণ 7। তাহলে আমরা পাইতেছি এখানে 3-এর একটা জোড়া, 5-এর একটা জোড়া এবং 7-এর একটা জোড়া। অতএব 11,025 এর বর্গমূল সমান হবে রুট ওভার 11,025 সমান 3 গুণন 5 গুণন 7 সমান হবে কত? তো 35 105। উত্তর হবে নির্ণেয় বর্গমূল 105। তারপর দেখো শিক্ষার্থীরা 2 নম্বর ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আগে করছি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল, এখন করব কি ভাগের সাহায্যে বর্গমূল। তাহলে দেখো প্রথমে ক নম্বর আছে কি 225। এগুলো আমাদের ঠিক দেখো এইভাবে করতে হবে, এদিকে টান দিতে হবে এবং জোড়ায় জোড়ায় নিতে হবে ডান দিক থেকে। এই হলো এখানে 25 জোড়া। তারপরে আছে একটা একক অর্থাৎ 2। তাহলে আমাদের এখানে দেখো এইভাবে দিতে হবে, একবার দিলে হবে এককে 1, দুইবার দিলে হবে 2 দিয়ে 4। তাহলে আমরা এখানে 4 হলো বেশি আছে 2, এককে 1, একবার দিতে পারবো। তো বিয়োগ করব 1, তারপর এদিক দিয়ে টান দিব। এইখানে যে ভাগফলটা পাবো বা সংখ্যাটা হবে এটার দ্বিগুণ আসবে এখানে। তাহলে 1-এর দ্বিগুণ হবে 2, এখানে জায়গা রাখতে হবে আমাদের, তার একটা সংখ্যা লেখা যায়। তারপর দেখো আমরা সাধারণত ভাগে একটা করে সংখ্যা নামাই, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে কি 2টা জোড়ায় জোড়া নামবে। তাহলে এখানে কি 25 নামবে। এখন দেখো এখানে যে সংখ্যা দিব এখানে একই সংখ্যা দিতে হবে এবং ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। যেমন মনে করো এখানে আমরা 5 দিলাম, তাহলে এখানেও 5 দিতে হবে এবং 25কে 5 দ্বারাই গুণ করতে হবে। তাহলে 25কে যদি আমরা 5 দ্বারা গুণ করি 5 25 হবে 125। বাস আমাদের কি মিলে গেল। অতএব 225 এর বর্গমূল রুট ওভার 225 সমান কত পেলাম? 15। এই হলো আমাদের 225-এর বর্গমূল। 15 হলো আমাদের উত্তর। তারপর দেখো খ নাম্বার 961 আছে এখানে 961। তাহলে দেখো এখানেও আমাদের সেম ভাগ প্রক্রিয়া আসতে হবে। এখানে জোড়া হলো 61, তারপরে বামে আছে কত 9। 9 কয়বার দেবো? একে 1, দুইবার দিলে 2 দিয়ে 4, তিনবার দিলে 3 তিরিকে 9, তিনবার দিই, এখানে 9 আছে, 3 তিরিকে 9।
তারপর দেখো 9 থেকে 9 বিয়োগ করলে 0, অতএব 0 এখানে লেখার দরকার নাই। তাহলে এখানে কি 3-এর দ্বিগুণ আসবে, এটার দ্বিগুণ, 3-এর দ্বিগুণ হবে কত? 6। তাহলে এখন আমাদের নামাইতে হবে এই জোড়া, তাহলে হলো 61। তাহলে দেখো এখানে আমরা কয়বার দেবো এখন? এখানে 1, এখানেও 1, তাহলে 61কে 1 দ্বারা গুণ করলে হবে 61, আমি মিলে গেল। অতএব 961 এর বর্গমূল √961 সমান কত? এটা হবে আমাদের বর্গমূল 31। উত্তর কি লিখব? উত্তর আমরা লিখি নির্ণেয় বর্গমূল একত্রিশ। তারপর দেখি ঘ নম্বর হইতেছে 3969। তাহলে দেখো এখানে 69 এক জোড়া, 39 এক জোড়া। তাহলে এখানে আমরা 39 কতবার দেয়? যদি 4 বার দেও তাহলে 4 দ্বারা 16, 5 বার দিলে 5 5 25, 6 বার দিলে 6 6 36, 7 বার দিলে 7 7 49, বেশি হয়ে যাবে। তাহলে 6 বার দিই, হয়ে হবে 36, বিয়োগ করলে পাবো আমরা 3। এদিক দিয়ে টান দিব, 6-এর দ্বিগুণ হবে কত? 12। তাহলে এখন এই জোড়া নামাইতে হবে, হয়ে গেল 369 এখানে। তাহলে দেখো এখানে কত দিব আমরা? যদি এখানে দেখো 3 দিই, তাহলে এখানেও 3 দিতে হবে, আবার এটাকে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে হবে 369 মিলে গেছে। অতএব নির্ণেয় বর্গমূল কত হবে? 63। উত্তর 63। তারপর দেখো গ নম্বর 10,404। তাহলে দেখো এদিক দিয়ে টান দেই, এই জোড়া এনে রইল মানে 1। তাহলে একের মধ্যে প্রথমে একবার 1 একে 1। তাহলে দেখো এখানে এখন নামবে কি? 1-এর দ্বিগুণ আসবে কত? 2, নামাবো এই 0 4। এখন এখানে যদি আমরা 1ও দিই তাহলে হয়ে যাবে 21, 4-এর ছোটো। তাহলে আরেকটা জোড়া যদি আমরা নামাই, দুইটা জোড়া একসাথে নামালে এখানে একটা 0 দিতে হবে, এখানেও 0 দিতে হবে। এখন দেখো এখন এখানে দিতে 404। তাহলে আমরা যদি 2 বার দিই, এখানে 2, এখানেও 2, এবং এটাকে 2 দ্বারা গুণ করলে 404 মিলে গেল। অতএব নির্ণেয় বর্গমূল সেখানে কত? 102। উত্তর 102। তারপর দেখো শিক্ষার্থীরা 3 নম্বর, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? ক নম্বর আছে 147, খ নম্বর আছে 384। তাহলে দেখো প্রথমে ক নাম্বার, এগুলো আমরা কিভাবে করব? এগুলো কি মৌলিক উৎপাদকের সাহায্যে করতে হবে। প্রথমে আমরা মৌলিক গুণকে বের করব এগুলার। 147, তাহলে দেখো কত দেওয়া যাবে? 3 দ্বারা যদি ভাগ দিই, 3 4 12, 3 9 27, তারপর 7 দিয়ে দিলে 7 7 49। অতএব 147 সমান লেখা যাবে 3 গুণন 7 গুণন 7। দেখো শিক্ষার্থীরা এখানে 7-এর একটা জোড়া আছে কিন্তু 3 কোনো জোড়া নেই, তাহলে আমরা এখানে লিখবো। অতএব এখানে 3 জোড়াবিহীন, এখানে 3 জোড়াবিহীন। অতএব 147 সংখ্যাটি পূর্ণ
বর্গ সংখ্যা 9। অতএব সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে এই যে বলছিল কোন কতজন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, আমরা পাইলাম 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি কী হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা 3, এটাই হবে আমাদের উত্তর। তারপর দেখো খ নাম্বার আছে 384। তাহলে দেখো আমরা 2 দ্বারা যদি ভাগ দিই, প্রথমে 2 কে 2, তারপর 1 হাতের থেকে 18, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, আবার 2 দ্বারা যদি দিই তাহলে কত হইতেছে? 9 দুগুণে 18, 1, 6 দুগুণে 12। তারপর দেখো আবার 2 দ্বারা ভাগ দিলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আবার 2 দ্বারা যদি দেওয়া যায় 2, 4, আবার 2 দ্বারা দিলে 12, আবার 2 দ্বারা দিলে 6, আবার 2 দ্বারা দিলে 3। অতএব 384 ইকুয়াল 1, 2, 3, 4, 5, 6, 7টা 2 আছে এখানে, 2, 3, 4, 5, 6, 7, 7টা 2, 1, 2, 3, 4, 5, 6, 7, আর একটা 3। তাহলে দেখো এখানে এই 2-এর জোড়া, এই আছে জোড়া, এই হলো 2 জোড়া। তাহলে এখানে দেখো 2 ও 3 আছে আমাদের জোড়াবিহীন। তাহলে এখানে 2 ও 3 জোড়াবিহীন। অতএব সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। সুতরাং সংখ্যাটির সাথে অথবা সংখ্যাটিকে 2 গুণ 3 ইকুয়াল 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে কত? 6। উত্তর 6। তারপর দেখো ক্ষেত্রে ঘ নাম্বার আছে 1470। দেখো 1470কে আমরা মৌলিক উৎপাদক বের করি। প্রথমে আমরা 2 দ্বারা যদি দিই, এটারে 7 দুগুণে 14, 6, 5 দুগুণে 10। তারপরে দেখো 3 দ্বারা যদি দেও, 3 দুগুণে 6, 1, 3, 4, 12, 3, 5, 15। তারপর দেখো 5 দ্বারা দিলে হবে 4, 5, 20, 9, 42, 7 দ্বারা 749। অতএব 1470 সমান হইতেছে 2 পূরণ 3 পূরণ 5 পূরণ 7 পূরণ 7। অতএব এখানে শুধু 7-এর জোড়া আছে। এখানে 2 পূরণ 3 পূরণ
5 বা 30 জোড়াবিহীন। অতএব 1470 পূর্ণ বর্গ সংখ্যা নয়। অতএব সংখ্যাটির সাথে সংখ্যাটিকে 30 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা তিরিশ। উত্তর 30। তারপর দেখো শিক্ষার্থীরা ঘ নম্বর হচ্ছে কত? 23,805। 23,805 আমরা যদি মৌলিক 3 দ্বারা যাবে, তাহলে 3 দ্বারা যদি দিই আমরা 3 7 21, 2 থাকে 28, 3 9 27, 1 3 তারিখে 9, 1 3 5 15। আবার যদি 3 দ্বারা দিই তাহলে দেখো 3 দুগুণে 6, 1 3 6 18, 3 4 12, 3 5 15। দেখো এখন আমরা যদি 5 দ্বারা দিই তাহলে হবে 5 5 25, 1 থেকে 5 দুগুণে 10, তারপর 5 9 45। তারপর দেখো 23 দ্বারা দিলে যাবে 23 বার। অতএব 23,805 ইকুয়াল হচ্ছে 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। এখানে 23 জোড়া আছে এবং 3 জোড়া আছে, তাহলে এখানে 5 জোড়াবিহীন। সুতরাং 23,805 সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাই সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণ বর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা 5। উত্তর 5। তারপর দেখো শিক্ষার্থীরা 4 নম্বর, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। দেখো এখানে প্রথমে ক নম্বর কি আছে? 972। তো 972-এর আমরা মৌলিক উৎপাদক বের করি। প্রথমে দিই কত? 2 দ্বারা দিলে দেখো 4 দুগুণে 8, 1 8 দুগুণে 16, 6 দুগুণে 12। আবার যদি 2 দ্বারা দেওয়া যায় তাহলে 2 4 3। এখন তো 3 দ্বারা দেই,
তিন 8 24, 3 × 3, আবার 3 দ্বারা যাবে, 3 × 6 3 7 21, আবার 3 দ্বারা 3 9 27, আবার 3 দ্বারা দিলে 3 3 9, অতএব 972 সমান 2 × 2 × 3 × 3 × 3 × 3, 1 2 3 4 5টা 3, 1 2 3 4 5। তাহলে দেখো এখানে 2 এর জোড়া আছে, 3 এর জোড়া আছে, আবার এই 3 এর জোড়াও আছে। তাহলে এখানে 3 জোড়াবিহীন, এখানে 3 জোড়াবিহীন। সুতরাং 3 দ্বারা, সুতরাং এই সংখ্যাটিকে অর্থাৎ 972কে, সুতরাং সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3, এটা হলো আমাদের উত্তর। তারপর দেখো খ নাম্বার, খ নাম্বার 4056 আমরা মৌলিক উৎপাদক করি। তো প্রথমে দিই 2 দ্বারা ভাগ দিলে কত হইতেছে, 2 0 2 8, তারপর আবার 2 দ্বারা দিলে 1014, আবার 2 দ্বারা ভাগ দিলে 507। এখন 3 দ্বারা যদি ভাগ দিই, 3 × 3 3 6 18, 3 9 27, 170 ভাগ যাবে 13 দ্বারা 13 বার। অতএব 4056 সমান 2 × 2 × 2 × 3 13 × 13। দেখো 2 এর জোড়া আছে এবং 13 জোড়া আছে। এখানে 2 × 3 বা 6 জোড়াবিহীন। সুতরাং সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা 6, এটা হলো আমাদের উত্তর। তারপর দেখো গ নাম্বার 21952, 21952 প্রথম আমরা কত দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা। 2 দ্বারা ভাগ যদি দিই তাহলে 1 0 9 দুগুণে 18, 1 7 দুগুণে 14, 6 দুগুণে 12,
তা আবার 2 দ্বারা দিলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 1, আবার 8 দুগুণে 16। আবার যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে কত হবে? 2 দুগুণে 4, 1 7 দুগুণে 14, 4 4, আবার 2 দ্বারা 1, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, দুগুণে 4, আবার 2 দ্বারা 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, আবার 2 দ্বারা দিলে হইতেছে 3, 4, 3। তাহলে দেখো এখন কত দ্বারা যাবে? 7 দ্বারা দিলে হইতেছে 4 7 28, 9 67। আবার যদি দিই আমরা 7 দ্বারা 7 7 49। অতএব 21,952 ইকুয়াল 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 1 2 3 4 5 6টা 2, 2 4 5 6 7 হলো 3টা, 2 3। দেখো 7-এর জোড়া এলো 2-এর জোড়া, 2-এর জোড়া এলো 2-এর জোড়া। তাহলে এখানে জোড়াবিহীন হলো 7, এখানে 7 জোড়াবিহীন। সুতরাং সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 7। এটা হলো আমাদের উত্তর। তারপর দেখো 5 নম্বর, 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো তাহলে আমরা সংখ্যাটিকে কি করতে হবে? ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে দেখি কি দাঁড়ায়। 4639 ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করলে 1 জোড়া, তারপর আছে এখানে ডানে আছে 46 জোড়া। তাহলে 6 বার দিলে 6 কত? 36, বিয়োগ করলে থাকতেছে 10। এখানে হবে কি 6-এর দ্বিগুণ হইতেছে 6 দুগুণে 12, এই জোড়া নামালে হইতেছে 39, তাহলে 1039। এখন দেখো যদি 8 বার দেওয়া যায় তাহলে এখানে হইতেছে 128, 128 8 দ্বারা গুণ করলে কত হবে? 8 এটা 64, 4 হাতে রইল 6, 8 দুগুণে 16 আর 6, 22-এর 2 হাতে রইল 2, 8 কে 8 আর 2 10, 1024। তাহলে বিয়োগ করলে থাকতেছে কত? 5, তাহলে 1 15। তাহলে দেখো আমরা বর্গমূল করতে গিয়ে কী পেলাম? ভাগফল মিলে নেয়, অবশিষ্ট রইল 15। তাহলে এখানে 15 অবশিষ্ট থাকে। অতএব 4639 সংখ্যাটি থেকে
15 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। উত্তর নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 15। তারপর দেখো শিক্ষার্থীরা 6 নম্বর 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে আমরা 5605কে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে দেখি কি দাঁড়ায়। তাহলে দেখো যদি আমরা 8 বার দিই তাহলে 8 8 64, বেশি হয়ে যায় 7 বার দিলে 7 7 49। তাহলে কত বিয়োগ করলে 7 থাকতেছে বিয়োগফল। এখানে আসবে 7-এর দ্বিগুণ হলো 14। তাহলে এখানে এই জোড়া নামাই আমরা, তাহলে হলো 705। এখন যদি আমরা দেখো 4 বার দিই তাহলে এখানেও 4 দ্বারা গুণ করলে হবে 4 4 16, 6 হাতে রইল 1, 4 4 16 আর কে 17, 7 হাতে রইল 1, 4 কে 4 আর কে 5। বিয়োগ করে দেখে 6 বার দিলে হইতেছে 9, 7 দিলে হইতেছে 2, 1, 129। এখানে 129 ভাগশেষ আছে। অতএব 5605 সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। সুতরাং সংখ্যাটির সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন এর বর্গমূল হবে কত? 74 সাথে 1 যোগ করতে হবে, 74 যোগ 1 সমান 75। সুতরাং 75 এর বর্গ হবে 75 গুণ 75। 75 যদি গুণ করি তাহলে হবে 75 টু 75 5625, 5625। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 5625 থেকে বিয়োগ করতে হবে 5605। 5605 তাহলে বিয়োগ করলে কত হবে? 20। উত্তর 20। শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।